আমাদের স্ট্যাটু সিভিলে যে ব্যাপারটা থাকে আমাদের, আমরা দেখি যে নতুন কোনো বাসা কিনতে গেলেও এখন স্ট্যাটু সিভিলের সার্টিফিকেটটা চায়, অথবা যখন একজন ইতালিয়ান কারো ফ্যামিলি মেম্বার বাংলাদেশ থেকে আসে আর্টিকেল দিয়েছির মাধ্যমে তার পেমেন্টস করতে গেলেও সেখানে স্ট্যাটু সিভিলের সার্টিফিকেট চায়, অর্থাৎ দেখতে চায় যে এই লোক কি ম্যারিড কিনা, অ্যান্ড ম্যারিড হলে তার ওয়াইফ অথবা হাজবেন্ড কে। তো এই স্ট্যাটু সিভিলের এই যে ব্যাপারটা আমরা সিঙ্গেল থেকে কিভাবে ম্যারিড এটা কিভাবে আর কি শো করতে পারি ইতালিয়ান সরকারের কাছে? ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। আমরা বিগত ভিডিওগুলোতে কিন্তু তোমার মনে আছে সম্ভবত আমরা এই ভিডিওর টপিক নিয়ে আসলে কথা বলছিলাম যে যখন আমরা আমাদের পরিবার যখন বাংলাদেশ থেকে ইতালিতে আসে একদম সর্বপ্রথম, তো ওরা যেন অবশ্যই কিছু ডকুমেন্ট আপ টু ডেট করে নিয়ে আসে। মানে আপ টু ডেট বলতে আমি এখানে এটা বোঝাচ্ছিলাম ম্যারেজ সার্টিফিকেট, নিকাহনামা, ফ্যামিলি সার্টিফিকেট, যেটা আমরা জানি সবসময় সেত্তেতেরেন্তাতে করার সময় একটা সময়, যদিও এই বছর থেকে আর হচ্ছে না, এটা আমরা জানি ভালো করে, কদিসি ফিসকালে বানানো যাচ্ছে না, মানে পরিবার মানে ইউজ করা যাচ্ছে না, বানানো যাবে অবশ্যই কিন্তু সেত্তেতেরেন্তাতে ইউজ করতে পারবো না। তো ওই জায়গাটা থেকে যদি বলি, আমরা কিন্তু জানি ম্যারেজ সার্টিফিকেট, নিকাহনামা আর হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট, এই কাগজগুলো এনে সত্যায়িত করে কনসুলেট জেনারেলের মাধ্যমে অথবা এম্বাসির মাধ্যমে তারপরে প্রেফেক্টুরাতে লিগালাইজেশন করার পরেই কিন্তু আমরা কদিসি ফিসকালগুলো বানাতে পারতাম। তো সেম টু সেম তোমার ওই প্রসেসগুলো, ওই কাগজগুলোই কিন্তু অবশ্যই যেন আপ টু ডেট থাকে। তার মানে তুমি হয়তো খেয়াল করবা যখন আমরা রিকনজিজমেন্টো ফ্যামিলিয়ারি দোমান্দা করার পরে বাংলাদেশে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করি নুলাস্তা হওয়ার পরে, তখন কিন্তু সেম ডকুমেন্টগুলো কাজের মাধ্যমে আমরা কিন্তু সত্যায়িত করে বা ইয়াপোস্টেলের মাধ্যমে ডকুমেন্টগুলো ভেরিফাই করে আমরা এম্বাসিতে জমা দেই বাংলাদেশে ইতালিয়ান ভিসার জন্য, অ্যান্ড দেন ইতালিয়ান এম্বাসি আমাদেরকে ভিসা দেয়। তখন কিন্তু ওই যে ডকুমেন্টগুলো আমরা কিন্তু জানি যে আসলে বছর লাইক মাসের পর মাস চলে। তার মানে আলটিমেটলি তুমি যেই ডকুমেন্টগুলো আনলা সেই ডকুমেন্টগুলো কিন্তু একটা সময় পরে গিয়ে এক্সপায়ারি হয়ে যায়। তার মানে তুমি যেটা জমা করলা সেই রকমই আরেকটা কপি এবং পেনুইনো একটা কপি যখন তুমি আসবা ইতালিতে তখন যেন সাথে করে নিয়ে আসো। তারপর হচ্ছে গিয়ে কনসুলেট জেনারেলে যাওয়া, সেখান থেকে তোমার সার্টিফিকেট কালেক্ট করা, লিগালাইজেশনে করা প্রেফেক্টুরাতে, তারপরে কমিউনিতে গিয়ে জমা করবা। কমিউনিতে জমা করার পরে তুমি ডেফিনেটলি ওই সময় তোমার যে অপশনগুলো থাকে রেসিডেন্স করতে যাওয়ার সময় যে আমি বিবাহিত এবং ওনার সাথে আমি বিবাহিত, তখন কিন্তু তোমার ওই সার্টিফিকেটটা কাজে লাগছে। তোমার ম্যারিজ সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা তোমার সবসময় ইউজ করতে পারবে কমিউনের মাধ্যমে ফিউচারে তোমার যখন কখনো লাগে। তো ওই সার্টিফিকেটটাতেই আসলে তোমার একটা সময় পরে রেজাল্ট আতে হবে তুমি সিঙ্গেল, মিঙ্গেল অথবা তুমি বিবাহিত, এই যে ব্যাপার কনিউগাত এই ব্যাপারগুলো চলে আসে আর কি। ওকে, তার মানে আমি যদি ভুল না বুঝে থাকি তাহলে ফ্যামিলি সার্টিফিকেট, নিকাহনামা আর ম্যারেজ সার্টিফিকেট এই ডকুমেন্টগুলো আমাদেরকে বাংলাদেশ থেকে আনতে হবে। দেন বাংলাদেশে ইতালিয়ান এম্বাসি আপ টু ডেট হওয়া লাগবে, এটা ইম্পর্টেন্ট। 6 মাসের বেশি যেন না হয়ে যায় যে ডকুমেন্টগুলো আমরা ইয়াপোস্টিলের মাধ্যমে করে আনলাম আর কি। ওকে, তারপর ট্রান্সলেট এন্ড লিগালাইজেশন যেটা আছে সেটা করতে হবে। সেটা আমরা বাংলাদেশে ইতালিয়ান যে এম্বাসি আছে সেটার মাধ্যমে করতে পারি, কিন্তু এখানে সময় বেশি লাগায়। আমরা এখন সবাইকে পরামর্শ দেই এখানে এম্বাসি অথবা কনসুলেটে গিয়ে ট্রান্সলেট করে তারপর সেটা প্রেফেক্টুরার মাধ্যমে লিগালাইজ করা, এন্ড আলটিমেটলি আমাদেরকে এই ডকুমেন্টগুলো সব কমিউনিতে সাবমিট করতে হবে, তাই তো? যাতে ওরা আমার এখানে তোমার রেসিডেন্স চেঞ্জ করে দেয়। ওকে, ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কিন্তু এখানে আইরনিটা দেখেন যে আমি সিঙ্গেল মানুষের স্ট্যাটু সিভিলে চেঞ্জের ব্যাপারে কথা বলছি। দোয়া করবেন যেন আমি দোয়া করছি। ধন্যবাদ ভাইয়া।